Dear learners, welcome back to my online class. This online teaching program is powered by St. Joseph School and College. So, প্রিয় শিক্ষার্থী, today we will discuss about a topic from your syllabus, that is tag question. Dear viewers, tag question is a type of question. It is in short form. A tag question is a short question that is thrown after the statement of a speaker to the listener. আসলেও ট্যাগ কোশ্চেন বক্তা তার স্টেটমেন্টের জন্য শ্রোতার কাছে তার স্টেটমেন্টের একটি রেসপন্স আশা করে। তো প্রিয় বন্ধুরা, আমরা আক্ষরিক অর্থে দেখব যে আসলে ট্যাগ বলতে কি বোঝায়। প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে ট্যাগ শব্দটি মানে হচ্ছে জুড়ে দেয়া। তাহলে ট্যাগ কোশ্চেন বলতে বোঝাচ্ছে জুড়ে দেওয়া প্রশ্ন। প্রিয় বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাগ কোশ্চেনের দুটি টাইপ রয়েছে, দুই ধরনের হতে পারে ট্যাগ কোশ্চেন। ওয়ান ইজ নেগেটিভ and the other is affirmative. You can see the example. Dear viewers, here is an example. Donna is a very brilliant student. Look at the word. Donna is a brilliant student. I am speaking about this type of form of tag question. Dear viewers, here you can see empty, that means not. আমি বলতে চাচ্ছি ট্যাগ কোশ্চেনের এই ফর্মটিকে আমরা বলবো নেগেটিভ ফর্ম, that means it. Dear viewers, here you can see Donna is not a lazy boy. Easy. I am speaking about this type of tag question. Dear viewers, here obviously we can see this tag question is in the affirmative form. So we can denote it this tag question as affirmative tag question. Dear viewers, look at the example again. Now we can see tag questions are in the two forms. One is negative and the other is affirmative. But here is to say tag question can be formed in two ways. When the statement is affirmative, the tag questions must be in the negative form. But when the statement is in the negative form, the tag question must be in the affirmative form. Dear viewers, খুব অল্প পরিসরে এই জায়গাটি যদি আমরা বুঝে থাকি তাহলে খুব সহজেই আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো। প্রিয় বন্ধুরা, আমি আবার বলছি ট্যাগ কোশ্চেনের দুটি ফর্ম, একটি হচ্ছে নেগেটিভ
আরেকটি হচ্ছে অ্যাফার্মেটিভ। যখন প্রদত্ত স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হবে তার ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। যখন প্রদত্ত স্টেটমেন্টটি হবে নেগেটিভ তার ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। আই হোপ ইউ আর ভেরি ক্লিয়ার। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা স্ট্রাকচার লিখতে পারি এভাবে। তো প্রিয় বন্ধুরা, আমি একটু মুছে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, যখন স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হবে স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হলে তার স্ট্রাকচারটি হবে এরকম। প্রিয় বন্ধুরা, অর্থাৎ স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হলে তার ট্যাগ কোশ্চেনটি আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করব। অর্থাৎ প্রদত্ত স্টেটমেন্টটি লিখব, তারপরে কমা দিব, তারপরে প্রদত্ত বাক্যের সাহায্যকারী ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপটি আমরা লিখব, প্লাস সর্বদা প্রদত্ত বাক্যের সাবজেক্টের প্রোনাউনটি লিখব, প্লাস সর্বশেষে আমরা কোশ্চেন মার্কটি আমরা দিয়ে দিব। ঠিক তেমনি ভাবে আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচারটা এইভাবে লিখতে পারি। স্টেটমেন্টটি নেগেটিভ হলে, স্টেটমেন্টটি নেগেটিভ হলে স্ট্রাকচারটা হবে এরকম। প্রদত্ত স্টেটমেন্ট প্লাস কমা প্লাস প্রদত্ত বাক্যের সাহায্যকারী ভার্ব প্লাস সর্বদা প্রদত্ত বাক্যের সাবজেক্টের প্রোনাউন প্লাস কোশ্চেন মার্ক। তো প্রিয় বন্ধুরা, যখন আমরা স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ পাবো তখন আমরা এই স্ট্রাকচার অনুযায়ী
আমরা ট্যাগ কোশ্চেনটি করব। অর্থাৎ স্টেটমেন্ট নেগেটিভ হলে প্রথমে প্রদত্ত স্টেটমেন্টটি লিখব, তারপরে একটি কমা দিব, তারপরে প্রদত্ত বাক্যের সাহায্যকারী ভার্বটি লিখব, এবং সর্বদা আমরা জানি সর্বদা বাক্যের প্রদত্ত বাক্যের সাবজেক্টের প্রোনাউনটি বলবে, প্লাস সবশেষে আমরা কোশ্চেন মার্কটি আমরা দিব। তো প্রিয় বন্ধুরা, আমরা এই ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের অবশ্যই সাহায্যকারী ভার্বের সংক্ষিপ্ত রূপটি আমাদের প্রয়োজন হবে। প্রিয় বন্ধুরা, আমরা এখন সেই চারটি আমরা দেখব। ডিয়ার লার্নার্স, আমি বলেছি যে ট্যাগ করতে গেলে আমাদের স্টেটমেন্টে যে সাহায্যকারী ভার্ব থাকবে সেই সাহায্যকারী ভার্বের একটি শর্ট ফর্ম আমাদের দরকার হবে। তো প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখেছি ট্যাগ কোশ্চেনে ব্যবহৃত প্রয়োজনীয় সাহায্যকারী ভার্বের সংক্ষিপ্ত রূপসমূহ। এটা তোমরা 9-10 যে কোনো গ্রামার বইয়ে তোমরা দেখে নিতে পারবে। এটি স্পেশালি 9-10 সিলেবাসের একটি টপিক। তো আমি এখানে কতগুলো লিখে দিয়েছি, বাদ বাকিগুলো তোমরা একটু বই থেকে চারটা দেখে নিলেই হবে। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখো যে যদি প্রদত্ত বাক্যটিতে স্টেটমেন্টটিতে সাহায্যকারী ভার্ব ডু নট থাকে, তাহলে ট্যাগে আমরা তার সংক্ষিপ্ত রূপ হিসেবে লিখব ডোন্ট। ডাজ নট থাকলে ডাজন্ট, ডিড নট থাকলে ডিডন্ট, হ্যাভ নট থাকলে হ্যাভেন্ট, হ্যাজ নট থাকলে হ্যাজন্ট, হ্যাড নট থাকলে হ্যাভেন্ট, এম নট থাকলে আর্নড। প্রিয় বন্ধুরা, আগে বলছি যে আগে এক সময় ছিল আর নটকে এন্ড লেখা হতো, কিন্তু এখন বর্তমানে এম নটকে আর্নড লেখা হয়। তারপরে ইজ নট থাকলে ইজন্ট, আর নট থাকলে আর্ন, ওয়াজ নট থাকলে ওয়াজন্ট, উইল নট থাকলে ওয়াজন্ট। এখানে আমি আবার লিখে দিচ্ছি, এখানে ওয়ার নট থাকলে ওয়ার্ড হবে, উইল নট থাকলে ওন, উড নট থাকলে উডন, শ্যাল নট থাকলে শ্যান, শুড নট থাকলে শুডেন্ট, ক্যান নট থাকলে ক্যান নট, কুড নট থাকলে কুডন, মে নট থাকলে মেন্ট, মাইট নট থাকলে মাইন্ড, অট নট থাকলে অটেন। এরকম মডেল অক্সিলারি ভার্বগুলোর সাথে তোমরা জাস্ট এই কন্ট্যাক্ট ফর্ম হিসেবে এন অ্যাপোস্ট্রফি টি, এই এনটিটা তোমরা যোগ করবে সাহায্যকারী ভার্বগুলোর সাথে। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন দেখি ট্যাগ কোশ্চেন সম্পর্কে যা আমরা শিখলাম, এখন আমরা দেখি প্র্যাকটিক্যালি এক্সারসাইজ করতে সক্ষম হই কিনা। ডিয়ার লার্নার্স, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে কয়েকটি সেন্টেন্স নিয়েছি প্র্যাকটিস করার জন্য। দেখি আমরা আমাদের লার্নিং থেকে আমরা এগুলোর সমাধান করতে পারি কিনা। প্রিয় বন্ধুরা, প্রথম বাক্যটিতে তোমরা দেখতে পাচ্ছ প্রথম বাক্যটি একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এখানে কোনো নট নাই। তো প্রিয় বন্ধুরা, এটি আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য। এই ভাব থেকে বোঝা যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ নেগেটিভ বা কোশ্চেন মার্কের জন্য আমরা অবশ্যই কি ব্যবহার করি? সাহায্যকারী ভার্ব ডু ব্যবহার করি, ডু বা ডাজ। তো প্রিয় বন্ধুরা, এই বাক্যটিতে আমরা ট্যাগ কোশ্চেন করতে যাচ্ছি এইভাবে যে আমাদের স্টেটমেন্ট আছে, কমা আছে, এবার আমরা কি নেব? প্রদত্ত বাক্যের সাহায্যকারী ভার্বটি নেব। এই বাক্যের সাহায্যকারী ভার্ব হির কারণে আমাদেরকে কি নিতে হবে? আমরা জানি যে হির কারণে আমাদের এখানে নিতে হবে ডাজ। ডাজের সাথে অবশ্যই যেহেতু ট্যাগ করব, এই স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ, আমাদের ট্যাগ করতে হবে নেগেটিভ। তাহলে এখানে আমরা নটের সংক্ষিপ্ত রূপটি দিব এবং প্রদত্ত সাবজেক্ট এখানে প্রোনাউনই আছে, আমরা শুধু প্রোনাউনটি লিখে দিলেই হবে। তাহলে এই বাক্যটির ট্যাগ হি লাইকস টু হ্যাভ পিৎজা, ডাজন্ট হি? পরবর্তী উদাহরণটি আমরা দেখি। নিপা ফোন মি লাস্ট নাইট, নিপা গত রাতে আমাকে ফোন করেছিল।
এই বাক্যটি আসলে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের সাহায্যকারী ভার্ব কি? আমরা যদি কোশ্চেন মার্কে যাই বা নেগেটিভ বাক্যে যাই, তাহলে আমাদের এখানে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড নিব। ডিডের সাথে আমরা কি দিব? নট। ডিডেন্ট নিড, এই নিপার প্রোনাউন সর্বদা প্রদত্ত বাক্যের সাবজেক্টের প্রোনাউন যত হয়, তাহলে নিপার প্রোনাউন হচ্ছে শি। তাহলে প্রদত্ত বাক্য কি হবে? ডিডেন্ট শি মাই ফাদার ইজ এ ডক্টর। প্রিয় বন্ধুরা, এই বাক্যে কিন্তু আমরা সাহায্যকারী ভার্ব পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখব কি? ইজ, ইজন্ট। মাই ফাদারের প্রোনাউন হচ্ছে হি। তাহলে প্রোনাউন ট্যাগ কোশ্চেন কি হবে? ইজন্ট হি মাই ফাদার ইজ এ ডক্টর। ইজন্ট হি। প্রিয় বন্ধুরা, এখানে আমরা পরবর্তী एग्जांपल গুলো দেখি। হি ডাজ নট রিড নিউজপেপার ডেইলি। সে প্রতিদিন খবরের কাগজ পড়ে না। তাহলে এটা যেহেতু এই স্টেটমেন্টটি নেগেটিভ, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন কি হবে? অ্যাফার্মেটিভ। তাহলে শুধু সাহায্যকারী ভার্বটি নিলেই হবে। তাহলে আমরা লিখব হচ্ছে ডাজ প্রোনাউন হি। তাহলে ডাজ হি। পরবর্তী বাক্যে দে ডিড নট ফলো মাই এক্সাম্পল। তারা আমার উদাহরণটি অনুসরণ করেনি। তাহলে এখানে কিন্তু আমরা ডিটাকে পাচ্ছি, ডি নিলে হবে ডিড দে। এবং আমরা এখানে লিখব ডিড দে। নেক্সট সর্বশেষ বাক্যটি আমরা দেখি। I have not heard the news. আমি খবরটি শুনিনি। এখানে কিন্তু আমরা সাহায্যকারী ভার্ব হ্যাভকে পাচ্ছি। তাহলে আমাদের হ্যাভটা নিলেই হবে হ্যাভ আই। প্রিয় বন্ধুরা, আমার মনে হয় যে খুব সার্থকভাবে আমরা এই সমাধানগুলো করতে সক্ষম হয়েছি। তো প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। See you in the next class. Thank you.